রাধে রাধে, শুভ সকাল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো আজকের ভিডিওটা স্টার্ট করেছি সকাল প্রায় 9টার মধ্যে থেকেই। তো সকালের সবগুলো কাজ সেরে তারপর আমি তো রান্না করেছিলাম। তো রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি। কী রান্না করেছি চলো তোমাদের সবার সাথে শেয়ার করি। তো প্রথমে ডাল ভাজা বানিয়েছিলাম, তারপর এই যে এখানে ফুলকপি এবং আলু দিয়ে একটি সবজি করেছিলাম। তো সেটাই অল্প তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এখনকার সময় তো ফুলকপি খেতে ভীষণও ভালো লাগে, তাই আমি ফুলকপি দিয়েই বানাচ্ছি। আর চলে যাব, দিদি ফোন করে বলেছিল কাটলিচড়া যাওয়ার জন্য, তাই সবগুলো কাজ সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে কাটলিচড়া যাওয়ার জন্য। যেহেতু আমরা থাকি কাটলিচড়া থেকে মানে অল্প দূরে স্বপনপুর, তো সেখানে আমার ঘর রয়েছে। আর এই যে ঘরের সামনে থেকে বেরিয়ে পড়লাম আর তোমাদের সবার সাথে গল্প করে হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়ি তখন পেয়েছিলাম না, তার কারণে। তো চলে এসেছি আমাদের এই যে রাস্তার অল্প কিছু দূরে, তারপর একটি গাড়ি পেয়েছিলাম। তো গাড়িতে বসে চলে যাচ্ছি সৎসঙ্গ মন্দিরের সামনে। তো এখানে দেখতে পারবে সৎসঙ্গ মন্দিরের এই যে প্রোগ্রামের উৎসবের এই আয়োজন, মানে গেটটা বানানো হয়েছে। তারপর আমি চলে এসেছি কাটলিচড়া সৎসঙ্গ বিহার, সেখানে মন্দির। তো এখানে আমার দিদির ছোট্ট সোনা পাখি মোনা, ও মানে দ্বিতীয়বারের মতো ডান্সের প্রোগ্রাম করবে। তো আমার আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো আমি আসতে আসতে ওর প্রোগ্রামটা নাকি শেষ হয়ে গিয়েছে। তো দিদি অনেক মানে রাগ করেছিল মানে আমার আসার জন্য। তারপর কি ও খুশি হয়েছে। তো আমি বললাম লেট হয়ে গিয়েছে, কি করব। তারপর কি এই যে সোনা এবং দিদির সঙ্গে দেখা হয়েছে। আর এই ভিডিওটা ছিল সরস্বতী পুজোর আগের দিন। তাই এই যে ছোট্ট সোনা পাখি কি সুন্দর লাগছে না ওকে। মিষ্টি একটি শাড়ি পরেছে এবং ওর মাও ম্যাচিং করে ড্রেসটা পরেছে। তারপর ও মানে ওর মতোই ছোটো ছোটো সোনাদের সাথে কিছু গল্প করেছিল। তো ওর মা ওর জন্য ছবি তুলেছে আর কিছু চিপস কিনে দিয়েছিল। ও বলছিল ক্ষুধা পেয়েছে। তারপর কি আমার দিদি বললো চলো সৎসঙ্গ মন্দিরের আনন্দবাজারে চলে যাই। আনন্দবাজার মানে এখানে খিচুড়ি প্রসাদ সেগুলো দেওয়া হবে। তারপর তো আমরা বসে গেলাম খিচুড়ি খাওয়ার জন্য। তো এখানে আমাদের থালে খিচুড়ি পড়ে গিয়েছে, তো ভীষণ খুশি। আর প্রায় তখন বেজেছিল 2টো বেজে গিয়েছিল। তারপর কি এখানে সোনার পাপ্পা, আমি, দিদি সবাই বসে আনন্দবাজারে এই খিচুড়ি খেয়ে তারপর আমরা আবারও চলে যাচ্ছি। কিছু বাজারে যেতে হবে, কেনাকাটা করবো। তো দিদি বলছিল ওর জন্য কিছু ছবি এবং রিলস বানিয়ে দেব। তারপর কি এখানে সোনাকে কোলে নিয়েছিল, তো আমি একটি রিলস বানিয়ে দিয়েছি। আর এটা ছিল আমাদের কাটলিচড়া সৎসঙ্গ মন্দির। তো তারপর কি এখানে দাদাভাই রয়ে গিয়েছিলেন। তো দিদি বলল চলো কাটলিচড়া বাজার চলে যাই। বাজারে গিয়ে যেহেতু পরের দিন মা সরস্বতী পুজো, তো সরস্বতী মায়ের জন্য কিছু কেনাকাটা করবে আর আমিও কিছু কেনাকাটা করে ঘরে চলে আসব। তারপর কি মন্দিরে ঘোরাঘুরি শেষ, তো আমরা বেরিয়ে পড়লাম। আর এখান থেকে টুকটুকে বসে আমরা চলে যাব কাটলিচড়া বাজারের মধ্যে। তো এখানে সোনা পাখি আবারও বলছিল কিছু ও কিনবে। তো যেহেতু ছোট্ট মানুষ বাচ্চা, ও যা দেখবে সেটাই ওকে লাগবে। তারপর কি ওর মা এখান থেকে ছোট্ট কয়েকটি পুতুল কিনে দিয়েছিল, এই যে হাতের মধ্যে ধরে রেখেছে। তারপর আমরা চলে এসেছি টুকটুক করে বাজারের মধ্যে। আর এই যে এখানে বাজারের মধ্যে একটি ঠাকুরের মানে জিনিসপত্র পাওয়া যায়, তো সেই দোকানে আমরা এসেছি। তো এখান থেকে দিদি ঠাকুরের জন্য ওই যে যা কিছু লাগবে সেটা নেবে, যেহেতু কাল হচ্ছে সরস্বতী মায়ের পুজো। তো এই ভিডিওটা ছিল মানে সরস্বতী পুজোর আগের দিনের, তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। তো এখানে ওর জিনিসপত্র কেনাকাটা শেষ, তো বেরিয়ে পড়লো ঘরে যাওয়ার জন্য। আমি অল্প গিয়েছিলাম, গিয়ে আমার কাজগুলো শেষ করেছি। আর এখানে অনেকগুলো মূর্তি রাখা রয়েছে সরস্বতী মায়ের, সেটা দেখেছি। তারপর কি গাড়িতে বসে আবার পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যাবেলা আমি ঘরে চলে এসেছি আর হাতে মোমো নিয়ে এসেছি মার জন্য। তো আজকের ভিডিওটা অতটুকু। তোমরা সবাই ভালো থাকো, আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে। রাধে রাধে।